সো টানা 6 ম্যাচ লিভারপুল লাস্ট মিনিট ব্যাঙ্গার মেরে দাপট দেখানোর পর এখন টানা 3 ম্যাচ মাঠের মধ্যে হাইজ্ঞা দিছে, হ্যাঁ টোটালি হাইজ্ঞা দিছে। সো লিভারপুল তাদের লাস্ট ম্যাচ চেলসির সাথে 2-1 গোলে হারছে, এন্ড শুধু যে হারছে তাই না, তারা টপ অফ দ্য টেবিল থেকেও নিচে নেমে গেছে। অ্যান্ড ইপিএল এর ম্যাচগুলো বরাবরই একটু বোরিং হয়ে থাকে, কেননা সবাই ট্রাই হ্যাড গেম খেলে, সবাই চায় বল পজিশন নিজের কাছে রাখতে। সো ইপিএল এর গেমগুলো মোটামুটি একটু বোরিং টাইপের হয়ে থাকে, ওরকম হাই স্কোরিং কোনো গেম সহজে হয় না। অ্যান্ড আমি এই ম্যাচটা দেখতে সেই আশা নিয়ে বসছিলাম যে হ্যাঁ এরকম কিছুই হবে, বাট ম্যাচের মুভমেন্টগুলো খুবই দারুণ হয়েছে, অ্যান্ড ম্যাচটা দেখে আমি এন্টারটেইন হয়েছি। সো ম্যাচটা সুন্দরভাবে শুরু হয়, সর্বপ্রথম গোলটা করে কাইসাডো, তাও আবার 14 মিনিটের মাথায়। বুঝতে পারছো, 14 মিনিটের মাথায় কাইসাডোর গোলের মাধ্যমে চেলসি লিড নিয়ে নেয় লিভারপুলের এগেনস্টে। বাট অ্যাজ আই সেড, প্রিমিয়ার লিগের গেমগুলো খুবই বোরিং হয়, যার জন্য হাফ টাইমে ওই একটাই গোল হয়েছিল। এরপর পুরো ম্যাচটা বোরিং গেতা ছিল, কখনো লিভারপুলের কাছে বল, কখনো আবার চেলসির কাছে বল। সো এরকম ভাবেই যাচ্ছিল পুরো হাফ টাইমটা। এবং হাফ টাইমের পর যত কাহিনী হওয়ার হয়, অ্যান্ড প্রিমিয়ার লিগে মোস্ট অফ দ্য ম্যাচই হাফ টাইমের পর কাহিনী হয়, আর বিশেষ করে লিভারপুলের ম্যাচগুলোতে হাফ টাইমের পর যত কাহিনী হওয়ার সবগুলো হয়। কেননা হাফ টাইমের পর 63 মিনিটের মাথায় গাপ্পোর একটা দুর্দান্ত গোল, এবং গোলটা অ্যাসিস্ট করে আলেকজান্ডার আইজ্যাক। সো দুইজন মিলে একটা দুর্দান্ত গোল দেয়, এবং আই মিন দোনো টিমেরই 1 গোল হয়ে যায়। সো ম্যাচটা ড্র যাচ্ছিল, বাট 75 মিনিটের মাথায় আমরা দেখতে পাই এস্তেবাওকে সাবস্টিটিউট করা হয় পেদ্রো নেটোর পরিবর্তে, এবং খেলাটা গড়ায় এক্সট্রা টাইমের 7 মিনিট লম্বা টাইমে। আই মিন হ্যাঁ, 7 মিনিটের একটা এক্সট্রা টাইম দেয়, যেটার মধ্যে 95 মিনিটে এস্তেবাও একটা দুর্দান্ত গোল দেয়, যার কারণে চেলসি 2-1 গোলে ম্যাচটা জিতে ফেলে, এবং লিভারপুল টানা 3 ম্যাচ বটল করে বসে। এন্ড শুধু যে এই দুইটা চান্সই ক্রিয়েট করছে চেলসি এরকমটাও না, চেলসি টোটাল পরপর 4টা ক্রসিং শট দেয়, এবং সবগুলো শটই সেভ দিয়ে দেয় লিভারপুলের গোলকিপার জিওর্জি। এবং আজকে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে সে, আমি বলবো, কেননা অনেকগুলো শট, লিটারালি 6 থেকে 7টা শট সে আজকে সেভ দিছে, অ্যান্ড খুবই মারাত্মকভাবে সেভ দিছে। নাহলে আজকের গেমটা অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস রিয়াল মাদ্রিদের মতো হতে পারতো, বাট এরকম হয়নি। বাট যাই হোক, দিন শেষে লিভারপুল ম্যাচটা হারছে 2-1 গোলে, এবং টানা 3টা ম্যাচ হারছে, এবং শুধুমাত্র ইপিএল এই 2টা ম্যাচ হারছে, যার কারণে তারা টেবিল টপ পজিশন থেকে নিচে নেমে গিয়েছে। এবং অবিশ্বাস্য হলেও আর্সেনাল ইজ নাও দ্য টেবিল টপার অফ ইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগ। ভাবা যায় জিনিসটা, আর্সেনালও টেবিল টপার হয়, যারা কিনা অলওয়েজ সেকেন্ড থাকে। অ্যান্ড এই একটা চান্স এসে পড়েছে আর্সেনালের হাতে প্রিমিয়ার লিগ জেতার। দেখা যাক এট দি এন্ড অফ দ্য ডে তা হয় নাকি, কারণ ম্যান সিটিও এই রেসের মধ্যে খুবই জলদি উপরে উঠে আসছে, তারা 6 নম্বরে এসে পড়েছে, এবং আরেকটা ম্যাচ জিতলে 5 নম্বরে এসে পড়বে। বাট আমি একটা জিনিস বুঝলাম না, ভার্জিল ভ্যান ডাইক, যাকে কিনা অরা ডিফেন্ডার হিসেবে বা অরা ডিফেন্ডিং হিসেবে খ্যাতি দেওয়া হয়, যে অরা ডিফেন্ডিং করে, সে আজকে কি করতেছিল এগুলা? অরা ডিফেন্ডিং না করে পাসা ডিফেন্ডিং করতেছিল, হ্যাঁ লিটারালি পাসা ডিফেন্ডিং করতেছিল। এন্ড লিভারপুল এই সিজনের ট্রান্সফার মার্কেটে খুবই মারাত্মকভাবে টাকা ভাসাইছে ভাই, মানে পানির মতো টাকা খালি ভাসাইতে আসছিল বড় বড় প্লেয়ারদের উপরে। আই মিন বড় বড় প্লেয়ার তারা বানিয়েছে বড় বড় টাকা দিয়ে কিনে, বড় বড় অ্যামাউন্ট দিয়ে তাদেরকে নিজের দলে ভিড়িয়ে। বাট এট দি এন্ড অফ দ্য ডে তারা ভালোভাবে কোনো রেজাল্ট দিতে পারতেছে না। আই মিন হ্যাঁ, 2-3টা প্লেয়ার লাইক ফ্রিংপং, ইকিটেকে, ওরা খুবই ভালো পারফরমেন্স দিতেছে, বাট দ্য মেন স্টার, যাকে কিনা সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনা হয়েছে, ফ্লোরিয়ান উইটস, সে কোনো পরিমাণের পারফরমেন্সই দিতে পারতেছে না। এ পর্যন্ত লিভারপুল 9টা ম্যাচ খেলছে, এবং 9টা ম্যাচে 0 গোল 0 অ্যাসিস্ট বাই ফ্লোরিয়ান উইটস। আই মিন 150 মিলিয়নের ট্যাগটা সে খুবই বাজেভাবে ডিফেন্স করতেছে, খুবই বাজেভাবে সেই 150 মিলিয়নের ট্যাগটাকে মানে ধুলোয় মিশাই দিতেছে। এত পরিমাণের বদনাম, এত পরিমাণের ট্রোলের শিকার হইতেছে সে শুধুমাত্র ওই 150 মিলিয়ন ট্যাগটার জন্য। অ্যান্ড আজকে যে শুধু এই ম্যাচটাই খুবই মজাদার হয়েছে এরকমই না, আরো ম্যাচ হয়েছে অনেকগুলো, অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচও হয়েছে, রিয়াল মাদ্রিদের ম্যাচও হয়েছে। বাট রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে আমি অত কথা বলতে চাই না, কেননা ভাই রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে কন্ট্রোভার্সি ভরাই থাকবে, বিশেষ করে ওই ভিনিসিয়াস জুনিয়র, যাকে আমি বলতে গেলে আমি দেখতে পারি না ভাই। তোমরা হয়তো বা অনেকে পছন্দ করতে পারো, বাট আমি দেখতে পারি না ওর যে ওভার অ্যাক্টিং, লাইক লিটারালি পেনাল্টি, আমার কাছে মনে হয় না এটা কোনোভাবে পেনাল্টি। কারণ বলবে হ্যাঁ ঢাকা দিয়ে সরে দিচ্ছে, ভাই লিটারালি ভালোভাবে টাচও করে নাই, ও পড়ে গেছে নিজের ইচ্ছায়। ওটা রিপ্লে দেখো, তুমি ভালোভাবে বুঝতে পারবা। অ্যান্ড যে রেড কার্ড খাইছে ওটার মধ্যেও সেম, ধরেও না, ধরার আগেও মাটিতে পড়ে পড়ে, লাইক লিটারালি ও বলতেছে যে মাটিটা অনেক সুন্দর, আমি একটু শুয়ে পড়ি, এরকম একটা কাণ্ড হয়ে গেছিল। সো রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে আমি কিছু বলতে চাই না ভাই, তারা গত 10 ম্যাচে এই পর্যন্ত 6টা পেনাল্টি পাইছে। সো বুঝতে পারতেছো এবছর তারা কিরকম একটা সিজন পার করবে। সো এই ছিল আজকের ভিডিও, এবং নেক্সট ভিডিও খুবই জলদি এসে পড়বে, কেননা আজকে রাত্রে আবার খেলা আছে বার্সেলোনার। সো সেটা নিয়েও আমি ভিডিও বানাবো, সেই ম্যাচ নিয়েও রিভিউ দিব। সো দেখা যাক কি হয় সেই ম্যাচটার মধ্যে, আমরা কি টেবিল টপার হিসেবে আবার থাকতে পারবো, নাকি এই ম্যাচ আমরা বটল করে বসবো। আই হোপ বটল করবো না, যাই হোক দেখা যাক। সো দেখা হচ্ছে তোমাদের সাথে সেই ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পিস আউট।